নমস্কার। শুরু করছি প্রতিদিনের মতো অঙ্কের আসরে অর্জুন স্যার। আজকে প্রথমে ক্লাস 10-এর একটি পাটিগণিত করাবো, তারপরে আসবে একটি আয়ুর্বেদিক গাছগাছালি নিয়ে একটা গাছ, যেটা উপকার অপরিসীম। আপনারা দেখতে থাকুন। তবে তার আগে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। আসছি অঙ্কে। তা অঙ্কটা কি দেখুন, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং এদের লসাগু, একটু ভুলে গেল, লসাগু 350, লসাগু 105, এদের লসাগু 105। আবার করছি, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং এদের লসাগু 105 হলে সংখ্যা দুটি গসাগু এবং সংখ্যা দুটি নির্ণয় করো। এটাই অঙ্ক। তা মনে, সংখ্যা দুটির অনুপাত কত? 3:5। হ্যাঁ, অঙ্ক শুরু করছি। সংখ্যা দুটির অনুপাত সংখ্যা দুটির অনুপাত কত? 3:5। 3:5। ঠিক আছে, মনে করি সংখ্যা দুটি কত হবে? 3x এবং 5x। হ্যাঁ, মনে করি সংখ্যা দুটি মনে করি সংখ্যা দুটি 3x এবং 5x। এই দুটো সংখ্যা 3x এবং 5x। তাহলে সংখ্যা দুটির লসাগু কত হবে? অতএব সংখ্যা দুটি লসাগু সমান 5। 3x আর 5x এর লসাগু কত হবে? 15x। 15x। তাহলে শর্ত অনুসারে 15x সমান 105। অতএব শর্তানুসারে আরে 15x সমান 15।
সমান 105। অতএব এদের 105 x সমান 15 7 105 7। তাহলে সংখ্যা দুটি কত হলো? 7 5 7 3 21 এবং 7 5 35। অতএব সংখ্যা দুটি সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি হলো 3 7 21 এবং 5 7 35। 21 এবং 35, ঠিক আছে। গসাগু হতে হবে না, যেহেতু এই এক্সটা এদের কমন আছে, 3x আর 5x, এক্সটা কমন একটা গুণফল, তাহলে এদের গসাগু হবে 21 বলছি 7 এবং গসাগু হবে 7 হবে 7। এটাই উত্তর। এটাই উত্তর। তাহলে কি দাঁড়ালো? সংখ্যা দুটির অনুপাত 3:5। মনে করি সংখ্যা দুটো 3x এবং 5x। তো সংখ্যা দুটির লসাগু সমান কত হবে? না, 3 5 15x। তাহলে এই 15x সমান 105, ঠিক আছে। x সমান 7। অতএব সংখ্যা দুটি হলো 21 7 3 21, যেহেতু 7 কমন ফ্যাক্টরটা 7 7 3 21 আর 7 5 35, এই দুটো সংখ্যা এবং এদের গসাগু স্বভাবতই 7 হবে। গসাগু করে 7 হবে, কারণ 7টা কমন একটা ফ্যাক্টর আছে, অর্থাৎ 7ই হবে এদের গসাগু। এটাই হলো আমাদের অঙ্ক। এবারে আসছি আমরা একটি গাছের নাম, এবং এটা আয়ুর্বেদিক শাস্ত্রে এই গাছটি একটা কি বলবো রাজা, আয়ুর্বেদিকের রাজা বলা যায়। তো এই গাছটা প্রচন্ড শক্তিশালী গাছ। তো সেই গাছটা সম্পর্কে এবার আমরা বলতে যাচ্ছি। গাছটার নাম হচ্ছে গিয়ে অশ্বগন্ধা, ঠিক আছে। গাছটার নাম অশ্বগন্ধা। অশ্বগন্ধা নাম অনেকেই শুনে থাকবেন, বা অনেকেও বাজার থেকে এর পাউডার বা অশ্বগন্ধার শেকড় খান। তো অনেকেই এর উপকার জানেন, কিন্তু সবাই তো সব উপকারটা জানেন না। তাই আমি কিছু এর উপকার সম্পর্কে আজকে জানাবো। অশ্বগন্ধা।
অশ্বগন্ধা সম্পর্কে জানাবো, তার আগে বলছি যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না কেটে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। কারণ ভিডিওর মধ্যে আমি যেমন অঙ্ক শেখাই, পরিবারে যে সমস্ত স্টুডেন্টরা আছেন তাদের পড়াশুনো যেমন সুন্দরভাবে, অঙ্ক শিক্ষা যেমন ভালোভাবে সুন্দরভাবে, তেমনি পরিবারের সকলের জন্য এই অশ্বগন্ধা যে উপকারিতা সবাই সেটা জানতে পারবেন। সুতরাং এইরকম একটা ইউনিক ভিডিওকে আপনারাই বাঁচিয়ে থাকবেন, সঙ্গে থাকবেন, এটাকে সাবস্ক্রাইব করে একে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। বলছি এবারে অশ্বগন্ধা। অশ্বগন্ধা নাম হয়েছে কেন গাছটা? অশ্বগন্ধা নাম হয়েছে কেন না, এর শেকড়কে যদি আপনি বা পাতাকে জলে ভিজিয়ে রাখবেন তো দেখবেন যে ঘোড়ার, অশ্ব মানে ঘোড়া, ঘোড়ার পেচ্ছাপ বা প্রস্রাবের যা গন্ধ সেই গন্ধটা বেরিয়ে আসে, তাই এর নাম অশ্বগন্ধা। আরো একটা কারণে একে অশ্বগন্ধা বলা হয়, তো এই এর যে ওষুধ তৈরি হয় বা অশ্বগন্ধা যদি খাওয়া যায়, পাউডার বাজার থেকে কিনে এনে বা শিকড় এনে ঘরে বেটে খাওয়া হয়, তাহলে দেখবেন যে এর ক্ষমতা ঘোড়ার মতো ক্ষমতা হয়, অশ্বের মতো ক্ষমতা হয়, সেই জন্য একে অশ্বগন্ধাও বলা হয়। তা এই অশ্বগন্ধার প্রচুর প্রচুর কাজ। তো আমাদের বয়সকালে হাঁটু, কোমর ইত্যাদি খুব ব্যথা হয়, নার্ভের সমস্যা হয়, ক্যালসিয়াম ঘাটতি ঘটে, তো এই অশ্বগন্ধা পাউডারটা যদি খাওয়া যায় বাজার থেকে এনে, তাহলে দেখবেন এই সমস্যাটা মিটে যায়। শরীরে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের অনেক রকম হরমোন আছে, অ্যাড্রিনাল হরমোন থেকে শুরু করে থাইরয়েড, বিভিন্ন রকম যে হরমোন আছে, তো থাইরক্সিন হরমোন, সেই হরমোনগুলোকে কন্ট্রোল করে কিন্তু এই অশ্বগন্ধা। সুতরাং এই অশ্বগন্ধা যদি খাওয়া যায়, হরমোনটা কন্ট্রোল হবেই, সঙ্গে সঙ্গে থাইরয়েডও কমে যাবে। টেস্টোস্টেরন হরমোনকে কন্ট্রোল করে, পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন, যার অভাবে আমাদের শুক্রাণু কমে যায়, বীর্যের শুক্রাণু কমে যায়, সেই শুক্রাণুকে বৃদ্ধি করে এবং পুরুষের যৌনতা শক্তি বৃদ্ধি করে। সুতরাং এই অশ্বগন্ধা আমাদের টেস্টোস্টেরন হরমোনকে বাড়িয়ে এই যৌন শক্তি এবং যে বললাম যে বীর্যের যে শুক্রাণু সেটাকে বাড়িয়ে দেয়, তাহলে পুরুষের যে বন্ধ্যাত্ব সেই বন্ধ্যাত্বটা দূর হয়ে যায়। অ্যাংজাইটি, মানুষের অনেক সময় বয়সকালে অ্যাংজাইটি আসে, বিভিন্ন রকম দুশ্চিন্তা আসে, সেই দুশ্চিন্তার দরুন মানুষ রাত্রে ঘুমাতে পারে না। এর থেকে মুক্তি পেতে অশ্বগন্ধা খুবই খুবই উপকারী, কারণ রাত্রে ঘুমও ভালো হচ্ছে, মানুষ শান্তিতে থাকতে পারবে, ভালো থাকবে। তো সেক্সুয়াল সমস্যা তো আগেই বলে দিয়েছি যে এটা টেস্টোস্টেরন হরমোনকে উন্নতি ঘটিয়ে পুরুষের বন্ধ্যাত্ব দূর করে দেয়, ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়। এই ওষুধটা খেলে, অশ্বগন্ধার ওষুধটা খেলে কি হয়, প্রচুর প্রচুর ভাবে ইমিউনিটিটা বাড়িয়ে তোলে, এবং ইমিউনিটি বাড়ানো মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেলে শরীর সুস্থ ও সবল থাকে সবসময়। শরীর থেকে যে সমস্ত টক্সিন, অপদ্রব্য থাকে, সেগুলোকে টেনে বার করে দেয়, দিয়ে শরীরটাকে রোগ মুক্ত করে রাখে। তো অশ্বগন্ধার সঙ্গে যদি আপনারা তালমূল আর শিমুল, তালমূল মানে তাল গাছের শেকড় আর কি, এই যে ছোট ছোট তাল গাছে ওই তাল গাছকে উবড়ে নিলে দেখবেন ওর গোড়ায় শিকড় থাকে, সেই শিকড় আর মূলের শিকড় এবং অশ্বগন্ধা শিকড়, এই তিনটা একসঙ্গে মিশিয়ে যদি খাওয়া যায়, তাহলে পুরুষাঙ্গ খুব শক্তিশালী হয়ে ওঠে। সেটা দেখার মতো এবং খুব আনন্দদায়ক কথা। অশ্বগন্ধার পাতা মূল জলে ভিজালে তো বলেইছি একটা গন্ধ আসে, ঘোড়ার পেচ্ছাপের মতো গন্ধ, তো এই জন্য একে অশ্বগন্ধা বলা হয়। অশ্বগন্ধা খেলে কি হয়, আমাদের শরীরে যে স্নায়ু দুর্বলতা থাকে, স্নায়ু দুর্বলতার জন্য দেখবেন অনেকে হাত পা কাঁপে, সেই স্নায়ু দুর্বলতা কমে যায়। ডায়াবেটিস,
এবং হার্ট অর্থাৎ সুগারকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে, হার্টের কোলেস্ট্রল কমিয়ে হার্টটা খুব সুন্দর রাখে, মেয়েদের মাসিক সমস্যা দূর করে এবং মেনোপজকালীন যে সমস্ত সমস্যা হয় সেগুলোকেও দূর করে দেয় এই অশ্বগন্ধা। সুতরাং এই অশ্বগন্ধাটাকে খেয়ে রাখতে পারলে আমাদের শরীর অশ্বের মতো অর্থাৎ ঘোড়ার মতো খুব শক্তিশালী হয়ে ওঠে। তো এই পর্যন্ত আজকে আমি বললাম অশ্বগন্ধা সম্পর্কে। পরের দিন আবার ভিডিওতে অন্য কিছু আনবো যাতে সবার উপকারিতা হয়, ছেলেপুলেরা অঙ্ক করতে পারবে, আর বাড়ির সবাই আমার ভিডিওর যে সমস্ত হেলথ টিপস থাকে এই হেলথ টিপস পড়ে বা জেনে এগুলো সবাই উপকারিতা হয় এবং সবাই রোগ মুক্ত থাকে। তার জন্য আমি একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমি একটা রোগমুক্ত সমাজ গড়তে পারি এবং একটি বুদ্ধিদীপ্ত স্টুডেন্ট তৈরি করতে পারি, সেই আশায় আমি এগিয়ে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, আপনারা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই বলে আমি আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি। থ্যাংকস।